আমার সবচেয়ে সৌভাগ্য, আমি যখন আরো প্রায় 13-14 বছর আগে সঙ্গীতের জগতে প্রবেশ করি, তখন আমার মা বাবা তারাও চাইতো না যে আমি গান বাজনা করি, এখন পর্যন্ত চায় না। খুবই পরিশ্রম আর চেষ্টার মাধ্যমে আমি এই জগতে এতদিন পর্যন্ত আছি। ইভেন মাঝখানে আমার কাকারা ওইখানে আছে, সবাই হয়তো জানে। আমার ত্যায্য করার জন্য আমার বাবা প্রস্তুতি নিচ্ছে, তারপরেও মানে কোন অবস্থাতেই আমি থামতে বাধ্য ছিলাম না, কারণ তারা চাইতো আমি ভালো কিছু, আরো ভালো কিছু করি, পড়াশোনা করি, সমাজের বা দেশের জন্য আরো কিছু করি। কিন্তু দুর্ভাগ্য না সৌভাগ্য সেটা বুঝি না, আমার এই অল্প বয়সে বাংলাদেশ সরকারের ফোকলোর একাডেমির ময়মনসিংহ শিল্পকলার ফোকলোর সেলের দায়িত্ব পালন করছি প্রায় 3 বছর। আমার বেতন ছিল 60,000 টাকা। আপনারা অনেকেই জানেন আমাদের দেশে অনেক গুণীজন আছে, অসংখ্য লেখক গীতিকার, জালালউদ্দিন খাঁ, কিতাব আলী, আমাদের এই অঞ্চলেরই বাউল আবেদ আলী সাহেব, এরকম ইসরাইল, অসংখ্য গীতিকার। তাদের গান যখন সরকারি ভাবে রেকর্ড হয়, অর্থাৎ সরকারি আর্কাইভের মাধ্যমে শিল্পকলা একাডেমির, ওই তাদের গানের সঙ্গে আমার মতো মানুষের 50টি গান রেকর্ড করা হয়েছিল। সেটাও চ্যালেঞ্জের মাধ্যমে, কিভাবে যে তাদের সাথে আমার মতো মানুষের গান রেকর্ড করবে, তাদের গানের সমমান আমার গান হয় কিনা, যদি না হয় তাহলে এটার জন্য দায়ভার আমার নিতে হবে, আর যদি হয় তাহলে সেটা রেকর্ডভুক্ত থাকবে, কারণ এটা সাধারণ কোনো বিষয় না। পরে আমি ওই প্রজেক্টের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে ছিলাম। চ্যালেঞ্জ করে যারা ফোক গবেষক আছে তাদের সাথে আমার গানগুলি উত্তীর্ণ হয়েছিল, যার ফলশ্রুতিতে ওইখানে আমার 50টা গান রেকর্ড হয়েছিল। বর্তমানে আমার লেখা প্রায় 300-র উপরে গান আছে। কয়েকদিন আগে আমার একটা ফোন নষ্ট হওয়ার ফলে 40টার মতো গান হারাই ফেলছি। এছাড়াও আপনারা হয়তো বাবা জানা যে আমি অনেক সময় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে শর্ট ফিল্ম হয়, ওই ফিল্মের মধ্যে সিকোয়েন্স মিউজিক হয়তো বা অনেকে শব্দটা বোঝার সক্ষমতা নাই। পরিস্থিতি মিউজিক মানে মানুষ কান না করলে কি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় না, এই মিউজিক নিয়ে আমার করা যে একটা শর্ট ফিল্মে ইন্টারন্যাশনাল পুরস্কার পর্যন্ত পাইছে। কিন্তু আমরা অভ্যস্ত। আজকে ভালো লাগার বিষয় হয়েছে, আমি যখন কাকারে প্রথম বলি যে কাকা এই বিষয়, আমার তো পোলাবানে খুব করতেছে যে ভাই প্রতি বছরই আমরা করি ছোট করে, এবার আরো বড় করে করব। অবশ্য উনি নিজেও গত বছর ছিলেন, আমাদের একটু জায়গার সংকট ছিল, তো সবাই আপত্তি করছিল যে না পরবর্তীতে আরো বড় করব। তো সেটা আরো বড় করার ইচ্ছা ছিল, পোলাবানে করছে। কিন্তু আমি বলছি যে না, এত বড় করা যাবে না, আকাশের অবস্থা ভালো থাকে না, পরিবেশ ভালো না। কাকার সাথে যোগাযোগ করলাম, আমাদের ইউনু মহোদয় যিনি কেন্দুয়ার, উনি ওনারও আমন্ত্রণ ছিল, অসুস্থ। উনি আমার ফোন দিয়ে জানাইছে, বলছে যে আমি অসুস্থ, বলছিল ভিডিও কনফারেন্সে উনি যুক্ত হয়ে সবার উদ্দেশ্যে কিছু বলবে। তো এখন ওনার একজন প্রতিনিধি আসার কথা ছিল, এখনো আসেনি যেহেতু, সুতরাং আমি চাইতেছি না ওনাকে আর ডিস্টার্ব করার জন্য। এরপরে উপজেলা চেয়ারম্যান মহোদয়েরও দেওয়া ছিল, তারও ঝামেলার জন্য আসতে পারে না। এছাড়াও আমাদের এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সবারই দাওয়াত ছিল, যারা অনেকেই হয়তো আসছে, অনেকেই ঝামেলার জন্য আসতে পারেনি। যারা আসছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আসে নাই তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমার ছাত্র বা ছোট ভাই বা বন্ধু অনেকেই এই অনুষ্ঠান করার পিছনে অর্থ, সময় এবং শ্রম সবভাবেই করছে। যারা এইগুলির সাথে সম্পৃক্ত সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটা শেষ করা যাবে না। বিশেষ করে আমাদের চেয়ারম্যান মহোদয় শোভন কাকার আমি একটা কথা বলছিলাম একদিন, কাকা আমরা একটা অনুষ্ঠান করতে চাই, বলে বলতেছে কি করব। ওরা কাকা বলছিল যে তুমি রেডি করো, আমার জানাইও। এর থেকে ভালো লাগার বিষয় না যে উনি সন্ধ্যা থেকে আইসা আমাদের বাজারে বসে রয়েছে। এটা হয়তোবা একজন স্বশিক্ষিত মানুষ আরেকজন স্বশিক্ষিতকে সম্মান দিতে জানে, আরেকজন মানে
আমরা শুধু পদে একটা কথা কাকা বলছে যে মাদক মুক্ত, আসলে মাদক মুক্ত হওয়ার আগে আমাদের স্ব জায়গা থেকে আমাদের আরো সচেতন হইতে হবে। কেমন যে আমি আমার সন্তানকে শুধু টাকা দিয়ে স্কুলে পাঠাইলাম, কিন্তু আমার সন্তান এই টাকা দিয়ে কি করলো বা রাস্তা দিয়ে আসার সময় কি করলো সেটার পর্যাপ্ত খেয়াল আমার নাই। তো আমার এই টাকাটা কতটুকু পরিমাণে ব্যয় করছে, যেমন আমি ময়মনসিংহ দীর্ঘ 11 বছরের মতো লেখাপড়া করছি, আমার বাবা টাকা দিছে, কোনোদিন আমার জিজ্ঞাসা করে নাই যে কোন ক্ষেত্রে বা কোন খাতে কত টাকা তুমি খরচ করছো। এটা এক হিসাবে বাবার দায়িত্ব, ঠিক আছে, এবং তার আমার প্রতি অগাধ বিশ্বাস ছিল, কিন্তু অন্য হিসাবে সেটা একটা ভুল। কেন? এটা জানার প্রয়োজন আছে, নয়তোবা হয়তোবা যে এই শহর এলাকায় থাকার ফলে আমার সন্তানটা নেশা দিকে ধাবিত হইতে পারে। সেই জন্য যে সে হয়তোবা অনেক সময় বাবার ভয় পায় যে 12,000 টাকা মাসে দিই, যদি আজকে 1,000 টাকা হিসাব চাইতে গেলে বেশি চায়, তাহলে তো আরেকটা মুশকিল। কিন্তু ওইগুলি বিষয় না, তারপরেও আমি আমার নিজের জায়গা থেকে চেষ্টা করি আমার এলাকার যারা ছোট ভাই আছে, সমবয়সী আছে, সবাইকে সচেতন করার। এবং আমি মূলত যে শুদ্ধ সঙ্গীত চর্চা, আমি কিন্তু মূলত ক্লাসিক্যালে চর্চা 7 বছর ক্লাসিক্যালে তালিম নিয়েছি উস্তাদ এ কে এম শাহাবুদ্দিন খান, তারপরে দুতারা তালিম নিয়েছি নিখিল কৃষ্ণ মজুমদার এবং অনুপম বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক। নিখিল কৃষ্ণ মজুমদার হচ্ছে বিশ্বভারতী সঙ্গীত বিদ্যালয়ের দোতারা প্রশিক্ষক। এছাড়াও আমাদের শান্তিকোনা প্রয়াত বাউল ইসলাম উদ্দিন সাহেব, ওনার কাছে বাউল সঙ্গীতের তালিম নিয়েছি। উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছি উস্তাদ বিজন তুবদারের কাছে। এইভাবেই দীর্ঘ পথ চলা। তারপর নাট্যলোক সম্প্রদায়ের সাথে দীর্ঘ, ওইটার সাথে 7 বছর নাট্য অভিনয়ের সাথে অভিনয় জগতে কাজ করছি। তো ওইগুলি বিষয় না, বিষয় হচ্ছে আমরা যদি আমাদের সবার জায়গা থেকে সচেতন থাকি এবং সবাই চেষ্টা করি, অবশ্যই আমাদের সমাজ সুন্দর হবে, গোছানো হবে এবং আরো সুশৃঙ্খল হবে। আমিও আমার পক্ষ থেকে সবার কাছে আমার জন্য দোয়া চাই। আমার আব্বা অসুস্থ, ওনার জন্য দোয়া চাই। আমাদের সাদা মনের মানুষ চেয়ারম্যান মহোদয়, এবং যিনি শুধু দেখতেই সুন্দর না, অন্তর সুন্দর, আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন কাকা, উনি শুধু চেহারায় সুন্দর না, আসলে বাস্তবিক করতেও অন্তর সুন্দর। আমার ভাই, আমার কাকা, এখানে অনেকেই বসা আছে, আমার বন্ধু, ছোট ভাই, সবার কাছে আমিও দোয়া চাই, সবার জন্য আমি দোয়া করি। এবং পরবর্তীতে যদি পোলাপানে এগুলি করে অনুষ্ঠান, আশা করি সবাই সাথে থাকবেন এবং আজকের অনুষ্ঠান যতদূর চলে আমাদের ক্ষুদ্র আয়োজনের মধ্যে সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করে শুনবেন, এটাই আমার সবার কাছে খরজোরে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।